আয়ুষ মন্ত্রকের পিআরসিবি হিসাবে প্রজ্ঞান ফাউন্ডেশনের নতুন পরিচয়ের সূচনা। প্রজ্ঞান ফাউন্ডেশন ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের পিআরসিবি হিসাবে অধিভুক্ত হয়েছে। পিআরসিবি হল একটি স্বীকৃত কর্মী সংস্থাপত্র প্রদানকারী সংস্থা, অ্যাক্রিডিটেড পার্সোনাল সার্টিফিকেশন বডি। এই অধিভুক্ত ঘোষণাটি আজ কলকাতার প্রেস ক্লাবে করা হয়। প্রজ্ঞান ফাউন্ডেশনের সিইও শ্রী চন্দন আগরওয়াল আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি করেন। অনুষ্ঠানে যোগাচার্য ডক্টর সুরেশ কুমার আগরওয়ালের প্রদর্শনে শ্রী সনাতনী ক্রিয়ার ওপর একটি সংক্ষিপ্ত অধিবেশন ছিল। এই অনুষ্ঠানে প্রবীণ ইঞ্জিনিয়ার রামরতন আগরওয়ালজি রচিত ওয়ান ইউনিভার্স ওয়ান ব্লুপ্রিন্ট নামক একটি নতুন বইয়েরও আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। মানসিক সুস্থতা বিষয়ক উদ্যোগের ধারাবাহিক উৎকর্ষতার জন্য প্রজ্ঞান ফাউন্ডেশন এবং ডক্টর সুরেশ আগরওয়াল একটি বিশেষ স্বীকৃতিও লাভ করেন। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, হ্যালো কলকাতা নিউজ মিডিয়া এবং রোটারি ক্লাব অফ কসবার কর্মকর্তারা পুরস্কারগুলি হস্তান্তর করেন। সামাজিক প্রভাবশালী আশিস বসাক হ্যালো কলকাতার সম্পাদক পরিচালক এবং রোটারি কসবার ম্যানেজিং ট্রাস্টি অনুষ্ঠানটি পরিচালনা করেন। হায়ার এডুকেশনাল ট্রাস্ট এটা 2011 সালে স্থাপিত হয়েছিল এবং আমাদের প্রথম ভেঞ্চার ছিল আমরা ঝাড়খণ্ডে প্রজ্ঞান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2016-তে ইস্টাবলিশ করেছিলাম। It was a private university under the patronage of the government of Jharkhand. Government of Jharkhand assemblyতে 2016-তে একটা অ্যাক্ট পাস করে, তার নাম ছিল প্রজ্ঞান ইন্টারন্যাশনাল University Act 2016, and it was passed by the Legislative Assembly of the Jharkhand government, and then it was ratified by the Governor of Jharkhand. I am very happy to say you all that currently President of India, Draupadi Murmu ji, at that time she was the Governor of Jharkhand, এবং ওনার সহমতিতে আমরা ইউনিভার্সিটি পারমিশন পেয়েছিলাম এবং I was the first chancellor of this university. আপনারা জানেন যে ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর এগুলো ইউনিভার্সিটিতে সিলেক্ট করা হয় গভর্নমেন্ট থেকে। তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইট ওয়াজ গিভেন বাই দ্য অফিস অফ দ্রৌপদী মুর্মু জি, দ্য দেন গভর্নর অফ ঝাড়খণ্ড, and now she is serving as the President of India. So that university project is on. For some reasons, due to some political reasons and some other reasons, we had stopped the working of Pragyan International University for the time being, and now we have got the permission from the Ministry of Ayush. আপনারা জানেন যে ওয়ার্ল্ড যোগা ডে সারা পৃথিবীতে করা হচ্ছে এবং এই যোগটাকে স্ট্যান্ডার্ডাইজ নিয়ে আসার জন্য মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে একটা বোর্ড করা হয়েছে। সেই বোর্ডে বিভিন্ন লেভেল রয়েছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এইভাবে 7 লেভেল থাকে। There are 7 levels. Those who are interested in appearing and becoming a yoga professional, they are all most welcome to appear for the examination. এটা সারা পৃথিবীতে পরীক্ষা হচ্ছে একই স্ট্যান্ডার্ডে, এবং যারা পাস করবে এই পরীক্ষাটা লেভেল 1, লেভেল 2 প্রত্যেকটার একটা স্পেসিফিকেশন রয়েছে। লেভেল 1 কি কি করতে পারে, লেভেল 2 কি কি করতে পারে, সেভাবে রয়েছে। তো যারা পাস করবে তারা সারা পৃথিবীব্যাপী তারা যোগা প্রফেশনাল হিসাবে চাকরি পেতে পারে। এখন যারা চাকরি পাচ্ছে যোগা প্রফেশনাল হিসাবে সারা পৃথিবীব্যাপী, তারা কিন্তু একমাত্র এই যোগা সার্টিফিকেশন বোর্ড থেকে যারা পাস করেছে তারাই। এই যোগা সার্টিফিকেশন বোর্ডের আন্ডারে খুব এটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং সারা পৃথিবীতে এই পারমিশনটা মাত্র 22টা সংস্থা পেয়েছে, তার মধ্যে আমরা একটা। ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর অল অফ আস। আর পশ্চিমবঙ্গের একমাত্র সংস্থা আমরা, পশ্চিমবঙ্গ কেন পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা একমাত্র যারা এই পিআরসিবিটা পেয়েছি। We were trying it for the last 1 year, and just 1 month ago we got the happy news that we have been permitted. এই সংস্থার মধ্যে ধরুন পাতঞ্জলি যোগ কেন্দ্র, স্বামী রামদেবের, ঈশা যোগ, সদ্গুরুর, আর্ট অফ লিভিং, এস ব্যাসা, এই ধরনের সংস্থা যারা পেয়েছে তাদের মধ্যে আমাদের নামটাও ঢুকেছে। We are very proud of it, and it was only possible due to the well wishes এবং আপনাদের সাপোর্টের জন্য। আপনারা বরাবর সাপোর্ট করে এসেছেন। এর আগেও আমাদের প্রজ্ঞান ফাউন্ডেশনের প্রোগ্রাম হয়েছে, আমরা খুব খুশি যে আপনারা সবাই সাপোর্ট করেছেন। आज प्रज्ञान फाउंडेशन के द्वारा जो हमको अक्रेडिटेशन मिला है मिनिस्ट्री ऑफ आयुष गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से एज अ प्रोफेशनल सर्टिफिकेशन बॉडी पीआरसीबी, उसकी इनॉग्रेशन आज हम यहाँ प्रेस क्लब के आप लोग सहमति के साथ इसको आज हम लोग यहाँ लॉन्च कर रहे हैं। प्रोफेशनल सर्टिफिकेशन बॉडी मिनिस्ट्री ऑफ आयुष गवर्नमेंट ऑफ इंडिया से अप्रूव्ड है
और इसके अंडर में हम सारे योगा प्रोफेशनल्स जो इंडिया में या इंडिया के बाहर भी उनको हम सर्टिफाई करेंगे, जिसको प्राप्त करने से वो सारे विद्यार्थी गवर्नमेंट जॉब्स, एम्बेसी जॉब्स, वीजा वगैरह के लिए एलिजिबल होंगे। तो हम बहुत थैंकफुल हैं मिनिस्ट्री ऑफ आयुष, गवर्नमेंट ऑफ इंडिया की, जिन्होंने हमको ये अक्रेडिटेशन दी है, और हम इसके माध्यम से योगा को और प्रमोट कर सकेंगे बोथ विद इन इंडिया एज वेल एज आउटसाइड। इसके लिए सर अपने ओर से और আগামীকাল আমরা গুরু পূর্ণিমা পালন করছি। এই গুরু পূর্ণিমার প্রাককালে যোগ আমাদের ভারতীয়, পুরো ভারতে একটা, পুরো বিশ্বকে একটা হচ্ছে আমাদের গিফট। এই যোগের সম্বন্ধে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে আমরা প্রজ্ঞান ফাউন্ডেশন সারা পৃথিবীব্যাপী পরীক্ষা কন্ডাক্ট করার জন্য পারমিশন পেয়েছি। যোগা ওয়েলনেস ইনস্ট্রাক্টর, যোগা থেরাপি ইনস্ট্রাক্টর, এই বিভিন্ন লেভেলের যে কোর্সগুলো হয় ভারত সরকারের, সেই ভারত সরকারের কোর্সগুলো আমরা সারা পৃথিবীব্যাপী এটা কোর্সটা আমরা পরীক্ষা কন্ডাক্ট করানোর পারমিশন পেয়েছি। এই পারমিশন সারা পৃথিবীব্যাপী মাত্র 22টা সংস্থা পেয়েছে, তাদের মধ্যে আমরা একটা, এবং এই ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে আমার মনে হয় আমাদের এই প্রথম যেটা আমরা ডাইরেক্ট পারমিশন পেয়েছি ওখান থেকে। আগামী দিনে কি কি ভাবনা চিন্তা রয়েছে? আগামী দিনে আমরা যোগ থেকে ঘরে ঘরে নিয়ে যেতে চাই। যোগ আমরা যেটা বুঝি যে যোগ শুধু ম্যাটে বসে করা যায় তা নয়, যোগা হচ্ছে অফ দ্য ম্যাট। ম্যাটে বসে আমরা 40 মিনিট কি 50 মিনিট কি আধ ঘন্টা প্র্যাকটিস করি, সেই আধ ঘন্টা প্র্যাকটিস করার যে ইফেক্টটা, সেটার জন্য আমরা বাকি 23 ঘন্টা যেন পাই। এটাকে বলা হয় যোগা অফ দ্য ম্যাট। আমরা যে ম্যাটে শিখলাম, যে জিনিসগুলো গ্রহণ করলাম, সেই জিনিসটা যেন আমরা আমাদের লাইফে ওটাকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা একটা গুড সিটিজেন, এ গুড হিউম্যান বিং, এ সুপার হিউম্যান বিং হতে পারবো। তার জন্য কাজ করব।